গোল করে লামিনের শেষদা, স্পেনের কামব্যাক, প্রথম ম্যাচে হারের ক্ষত ভুলে গিয়ে আবার রেসে ফিরে আসা, সবই দেখা গেল এক ম্যাচে। তবে অনেকেই হাসছেন এই জয় দেখে। তাদের অনেকের কাছে এতদিন সৌদি আরব অনেক স্ট্রং আর কঠিন প্রতিপক্ষ ছিল। এখন একদল বলতেছে ছোট দলের সাথে স্পেন হেসে খেলে জিতে গেছে। অদ্ভুত ডিগবাজি। স্পেন এই বিশ্বকাপে এসেছিল বিশ্বজয়ের জন্য, কিন্তু প্রথম ম্যাচে কে ভারতের 40 বছর বয়সী গোলকিপার ভজিন্দর কাছে হার মেনে গোল শূন্যই থেকে যায়। তারপর থেকেই শুরু হয় তাদের নিয়ে ট্রল। কিন্তু সবকিছুর জবাব দেওয়ার জন্য আজকেই জড়ো হয়েছিল স্পেনের তারকারা। গত ম্যাচের ভুলগুলো পাশে রেখে আজ শুরু থেকেই গোলের জন্য খেলতে থাকে স্পেনের খেলোয়াড়রা। গোলের জন্য প্রথম সেকেন্ড থেকেই মরিয়া হতে দেখা যায় লামিন পেদ্রিদের। ফলাফল আসতেও দেরি লাগে না, মাত্র 10 মিনিটের মাথায় প্রথম গোল আসে। গোল করেন লামিন ইয়ামাল। মাইকেল ওরিজাবালের অ্যাসিস্টে লামিনের দুর্দান্ত গোলের পর স্পেনের পালে হাওয়া লাগে। লামিন সেলিব্রেশন করে, সৃষ্টিকর্তার দরবারে নিজেকে সঁপে দেন। লামিন আর স্পেন দলটা এক প্রকার মেড ফর ইচ আদার। বল পায় লামিন ইয়ামাল এক্সেপশনাল, তবে স্পেনের বাকি 10 জন প্লেয়ারের ক্ষেত্রেও একই কথা বলা যায়। এরকম এলিট টেকনিক্যাল দলেও একজন এমন কাউকে লাগে যে কিনা ফাঁকা স্পেসে রান নিবে, নেয়ার পোস্টের সুযোগগুলো বৃথা যেতে দিবে না। ইয়ামাল সেটাই করেছে। গোলও আসছে এই কাজটা ঠিকঠাক করার জন্যই। লামিনের ইনসুইং ক্রসগুলো স্পেনের অন্যতম হাতিয়ার। আজ সেগুলো দেখা গেল 100% গ্রাউন্ড ডুয়েল জেতা, 100% ড্রিবল সম্পন্ন করা। ম্যাচের সবচেয়ে বেশি শট নেয় ইয়ামাল আজ নিজেই দেখাইল সে একাদশে না খেললে স্পেন ঠিক কি মিস করে। তবে একটা ঘটনাও ঘটে। ফার্স্ট হাফেই লামিনকে একটা চোটের কারণে সাব করা হয়, কারণ এখন কেউ কোনো রিস্ক নিতে চাচ্ছে না। তাই সাথে সাথে তার ট্রিটমেন্ট শুরু হয় এবং সেকেন্ড হাফে আবার তিনি ফিরে আসেন। প্রথম গোলে অ্যাসিস্টের পর দ্বিতীয় গোলটাও আসে তার পা থেকেই। ম্যাচের 21 মিনিটে লাপোর্তের অ্যাসিস্টে নিজের প্রথম এবং স্পেনের হয়ে 26 বিশ্বকাপে দ্বিতীয় গোল করেন তিনি। তার কিছুক্ষণ পরে আবার সেই ওরিজাবাল। বার্সেলোনার তারকা দানি অলমোর অ্যাসিস্টে নিজের দ্বিতীয় আর স্পেনের তৃতীয় গোল করেন তিনি। এই গোলটাও ছিল একটা দলীয় অর্জন। স্পেনের কোচ সেকেন্ড হাফে আর কোনো ঝুঁকি নিতে চাননি। ফার্স্ট হাফের 2 গোল স্কোরারকে সাফ করে দেন সেকেন্ড হাফের শুরুতে। মাঠে আসেন ফেরান এবং ইয়েরেমি পিনো। তবে সৌদি নিজেরাই এবার নিজের জালে গোল দিয়ে হালি পূরণ করে। তবে এই বিশ্বকাপে একটা বিষয় অনেকের জন্য ভালো হয়েছে, আর সেটা হলো হাইড্রেশন ব্রেক। এই হাইড্রেশন ব্রেক অনেকের জন্য ব্লেসিং। কিছু ক্ষেত্রে স্পেন প্রথম 22 মিনিটে যা শুরু করেছিল, সৌদি 6-7টা ইজিলি খাইতে হইতো ম্যাচ শেষে। এই জিনিস খেলার মোমেন্টাম চেঞ্জ করে। দেখা গেল কোচ ম্যানেজমেন্টরা টেকটিক্যাল সেটআপ চেঞ্জ করে প্লেয়ারদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেন। এই জিনিসটা আগে থাকলে ফুটবল বিগত সময়ে অনেক ট্র্যাজেডিক ম্যাচগুলোর রেজাল্ট ভিন্ন হতে পারত। যাই হোক, স্পেন কামব্যাক করেছে। এবার দেখার পালা, এবার বিষয় এই বিশ্বকাপে তারা কতদূর দেখা যেতে পারে।